নিয়ে আসো আর এসে আমার বেটি ফাতেমার হাতে তুলে দাও, এটাই তোমার মোহরানা দিলাম বলে আমার বেটি ফাতেমা তোমার লোহার বর্মটা হাতে করে নেবে আর এটা আমার মোহরানা বলে হাসতে হাসতে তোমার সঙ্গে চলে যাবে। তাই করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন আর যাওয়ার পরে লোহার বর্মটা এনে নবীজির হাতে দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী সেই লোহার বর্মটা হযরত ফাতেমার হাতে তুলে দিলেন আর দেওয়ার পরে বললেন, বেটি রে, আমার জামাই হলো গরিব মানুষ, তার জন্য কিছু দিতে পারেনি, লোহার বর্মটা তোমার মোহরানা স্বরূপ তোমাকে দিয়েছে। বিনা মোহরে বিয়ে হয় না, এই কথাটা একদম প্রমাণিত হলো। আর মোহরকে বাকি রেখে মরা যায় না, এই কথাটা আগে প্রমাণ করেছি। অতএব মোহর আপনি বাঁধবেন ওইটাই, দিতে পারবেন যেটাই। লোককে দেখাবার জন্য 2 লাখ 2.5 লাখ টাকা মোহর বানাবেন না। আর জিন্দেগিতে এটা মনে রাখবেন না যে আমার মোহর দেওয়ার ইচ্ছা নাই, বাঁধবা তো বাঁধো, তোমরা যেমন করে পারো তাই করো। এই কে আসে যে গল্প করছে না, যে এই ছেলে, এটা আমি মুখ দেখতে মানে কে গল্প করছিল না? তাহলে কি বুঝা গেল? মোহরটা সাধ্যের মধ্যে রাখুন এবং দিতে হবে। আরেকটা মশলা শিখে নেন, যদি সংসার না চলে তো ভাঙার অধিকার শুধু বেটা ছেলের আছে না বেটি ছেলেরা আছে? হ্যাঁ না বলুন। শুধু সংসারকে ভাঙার অধিকার বেটি ছেলের আছে না নাই? আছে না নাই? আছে। বেটা ছেলে কি গাছের গোটা যে শুধু ওই সংসার ভাঙতে পারে? যদি সংসারের চাকা ঠিকঠাক হয়ে না গড়ে আর যদি স্বামী বলে পোষাই না রে, তোকে ছেড়ে দিব, তুমি তালাক দিয়ে দাও, বিয়েকে ভাঙলে কে? তো স্বামী। খেসারত কে দেবে? তো স্বামী। অতএব যদি মোহর বাকি থেকে থাকে তাহলে আগে বাকি মোহর দাও আর দেওয়ার পরে তোমার বাড়ি রোজিনাকে তালাক দাও। বিনা মোহরে তালাক দিও না, দিও না, দিও না। একটা নিয়ম হলো। আর একটা বলছি, আব্দুল করিম বলছে আমি ছাড়বেন লাগে বিয়ে করেছি, আমি ছাড়বো না। এবার রোজিনা বলছে কি যে আমি তোমার ভাত খাবো না, আমার পোষাই না, তুমি আমাকে বাদ দিয়ে দাও। তো যদি সংসারটাকে ভাঙতে চাই স্ত্রী, ওকে আল্লাহ পাওয়ার দিয়েছে, স্বামী যেটা পাওয়ার ব্যবহার করবে তার নাম হলো তালাক। আমার হেডমাস্টার সাহেবের মতো আরো 5-6টা হেডমাস্টার যদি দাঁড়িয়ে থাকে আর এই খেপা যদি কহে দেয় তোকে এক তালাক দিয়ে দেবো, আর ওকে ঘুরানো যাবে না। ও তালাক তো তালাক পড়েই গেল, এক তালাক। পৃথিবীর কোন শক্তি নেই এটাকে আবার ফিরিয়ে দেওয়া। মুখ দিয়ে বেরিয়ে গেছে তালাক, তো তোমার বাড়িওয়ালির তালাক লেগে গেছে, গুলি লেগে গেল, বাড়িওয়ালি এবার তালাক হয়ে গেল। মোহরানা দিয়ে দাও, ব্যাস। স্ত্রী যদি বলে আমি ভাত খাবো না, তুমি আমাকে আলাদা করে দাও, স্ত্রীর পাওয়ারটার নাম হলো খোলা। স্ত্রীর পাওয়ারের নাম কি বললাম? কি বললাম? খোলা। খোলা। আরে রুটি বাগা খোলা তো মাথায় থাকবে কি থাকবে না? এইটাই বাংলা মাথায় রাখো। শব্দটা হলো আরবি খোলা। খোলার মানে হলো এই, তুমি আমাকে খালি করে দাও। খালির মানে কি? স্ত্রীটা তার স্বামীকে বলবে তুমি আমাকে স্বাধীন করে দাও, আমি তোমার ভাত খাবো না, কিন্তু তুমি বিয়ে ভাঙছো, অতএব জরিমানা তোমাকে লাগবে। কি জরিমানা লাগবে? তো বলছে টাউনশিপে রোডের কিনারায় তোমার স্বামী তোমার নামে 4 শতক জমি কিনে দিয়েছিল, তুমি ছিলে তার মালিক। এইবার স্বামীর যদি ভাত না খাবে, যদি খোলা করে নেবে, যেটা মোহরানা তোমার স্বামী তোমাকে দিয়েছিল 4 শতক জমি, স্বামীকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, দেওয়ার পরে তুমি খোলা যাও। যতক্ষণ মোহরানা ফিরিয়ে না দেবে ততক্ষণ তোমাকে খোলা দেওয়া যাবে না। নগদ টাকা দিয়েছিলে, কতটি? 40,000 টাকা ঘুরিয়ে দাও। টাকা ঘুরিয়ে দাও, দিয়ে খোলা করো। জরিমানা তোমাকে দিতে হবে। তুমি বিয়ে ভাঙবে পবিত্র জিনিস, অতএব জরিমানা দাও, মোহরানা ওর লোকটাকে ঘুরিয়ে দাও, দিয়ে বিবাহ করো, হ্যাঁ তালাক করো, খোলা করো। এটা হলো শরীয়তের নিয়ম। এখনকার দিনে তালাক কেমন করে হচ্ছে? কষান করতে 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 6 মাস পর 73টা মোড়ল বসছে, বসার পরে মজলিসে আলোচনা করার আগে এরা যোগ সাজেশ করে নিয়ে বলছে কি করবে, পাটি চাঙ্গা কোনটা আছে, বেটির বাপ না বেটার বাপ? বেটির বাপে ভালো পয়সাওয়ালা আছে, ফাইন মেরে দেয় 1.5 লাখ টাকা। কি দোষে ছেলেটার পাওয়া গেল যে তোমার বেটি ভাত খাবে না? মানে কি খেলা পেয়েছে?
বাপ মোড়লের ফোন দেখেন কেন ভাত খাবে না? ছেলেটা তো সারবে না, তো তোমার মেয়ে কিসের জন্য সারা নেবে? তুমি খেতে দিতে পারবে না? ওকে বাড়ি খারাপ, পাকা বাড়িতে দিয়ে আছে, তো তুমি খাইতে বলেছ? হয় সোজা হয় ভাত খাও, আর ভাত যদি না খাবো তাহলে ওই লোকটার বিয়ের খরচা হলো 86,000 টাকা, আর এই ছেলেটার ইত্যাদি ইত্যাদি যতগুলো খরচ ছিল সমস্ত কিছুকে জোড়ে নেওয়ার পরে মেয়ের বাবার ঘরে ফাইন চাওয়ালো কত টাকা? ওই যে 1,55,000 টাকা দেওয়া, বেটিকে ছুটি করে নিয়ে চলে যাবে। যাদের মেয়ে আছে তারা গরজ পড়া, টাকাটা যদি গুনে দিয়ে দিল, ছেলেটার খাতাতে কতটি গেল? ছেলেটির খাতাতে গেল কুড়িয়ে কোন রকম করে 60 থেকে 70,000 টাকা। বাকি টাকা জমা আছে কার কাছে? তো মোড়লের কাছে। 8 দিন পরে দিবে বলে থেকে গেল। 15 দিন পরে ছেলেটা যদি বলে বাকি টাকাটি কই যে মোড়ল, মারো সালা কালে একটা চট, তো বাপের জমিতে গেছে সালা জেগে জেগে রাত ভরে নির্বিচার করবো, ফিস দিবে। যদি টাকা চাইতে এসেছিস তো সালা তোর বাপকে ফেজুল গুলো করবো। কানা কুকুর মারে শুকুর। 80,000 টাকা পেল, আর মেয়ের বাবার কাছ থেকে অযথা জরিমানা করে দেশের সমাজের লোকেরা এইভাবে সমাজটাকে একদম রসতলে নিয়ে চলে গেল। না তালাক হচ্ছে ইসলামী, আর না খোলা হচ্ছে ইসলামী, একটাও হয় না। এবার আর একটা কথা বলি, কত মশলা শিখবেন, রাখতে পারবেন কি পারবেন না। আর যারা আমাকে মজবুন দিয়েছিলেন যে বিষয়ে কথা বলতে হবে, আপনারা হয়তো মনে মনে বলেছিলেন যে এটা 8 ঘন্টাতে হয়তো শেষ হয়ে যাবে, মোহরে ফেরার কি ঝামেলা আছে। বুঝেন, বাকি মোহরে বিয়ে করুন জায়েজ, মোহরটা দিতে হবে 10 বছরে 20 বছরে জায়েজ, যদি স্ত্রী মেনে নেয়। আর যদি স্ত্রী না মানে তাহলে যত তাড়াতাড়ি পারবেন তাকে পেমেন্ট করে দেন। এটাই হলো শরিয়ত। কোথা থেকে পেলাম ভালো করে বুঝবেন কথাটা, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। নবী মুসা মিশরের মাটিতে একটা মার্ডার করে দিয়েছিলেন। মার্ডার করে দেওয়ার পরে জানের ভয়ে পালাতে 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 চলে গেলেন মাদিয়ান শহরে। মাদিয়ান শহরে গিয়ে মাগরিবের টাইমে একটা ইন্দারার পাশে দেখা যাচ্ছে যে 15-20টা বেটা ছেলে হুড়াহুড়ি করে ইন্দারাতে ডোল নামাচ্ছে, আর পানি উঠিয়ে উঠিয়ে ছাগলকে ভেড়াকে খাওয়াচ্ছে। আর তারই 20 হাত দূরে একটা কিনারাতে 2টা যুবতী বেটি ছেলে লাড়ু সাড়ু হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের কাছে 15-20টা ছাগল ভেড়া আছে। নবী মুসা দেখতে পাচ্ছেন যে এরা দাঁড়িয়ে আর এরা পানি খাওয়াচ্ছে, কি ব্যাপার? বিদেশি লোক বুকে একটু সাহস করে 1 পা 2 পা করে আগাতে আগাতে মেয়ে দুটোর কাছে যেতে বলছেন, কি ব্যাপার? সব লোকেরা নিজেদের ছাগলকে পানি পান করাচ্ছে, আর তোমরা দুজন এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন মেয়ে দুটি জবাব দিয়ে বলছে, ওরে কে তুমি? মুসাফির মানুষ, যতক্ষণ পর্যন্ত এই বেটা ছেলেগুলো ইনারার গোড়া থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা যুবতী বেটি ছেলে ওই ইনারার কাছে বেটা ছেলেদের সঙ্গে হুড়াহুড়ি করতে যাব না। এটা করা যায় যে নয়। আমরা অপেক্ষা করছি কখন এরা ভিড় ভাঙবে, তাহলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাবো। বেশ, এবার মুসলমান বলছে, দেখে কোনটা এই বড় ডোল নিয়ে গিয়ে ইন্দারাতে নামিয়ে বড় 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 বালতি 18 লিটারে উঠিয়ে মেয়েগুলোর পানি ছাগলকে পানি পান করিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, যাও তোমরা মেয়ে ছেলে মানুষ তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, এখান থেকে আরো 3 কিলোমিটার যেতে হবে, মাগরিব হয়ে আসছে। মেয়ে দুটো বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে 2 বোন, এক বোন তার বাবাকে বলছে, বাজান আজকে যদি একটা জোয়ান ছেলের সঙ্গে দেখা না হতো তাহলে আমাদের বাড়ি ফিরতে আরো দেরি হতো। ছেলেটা বাহাদুরি করে আমাদের দোলটাকে নিয়ে ইনারা থেকে ডুবিয়ে পানি এনে ছাগলকে পান করিয়ে দিয়েছে, তার কারণে তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি। এই বলে যখন মেয়ে বাপের সামনে একটা অচেনা মানুষের গুণ গাইতে লাগলো, তখন লোকটি বলছে, বেটি রে যা যা যা, ওই ছেলেটাকে ডেকে আমার বাড়ি নিয়ে আয়। আবার 1 কিলোমিটার দূরে যে একটা মেয়ে এলো, একটা, তখন ছিল 2 বোন, এখন এলো একটা বোন এসে মুসা নবীকে বলছে, এই লোকটা তোমার বাড়ি যে কোথায়? আমার বাপ তোমাকে ডাকলো, মনে হয় তোমাকে কাজের কিছু বিনিময় দিবে, মজুরি দিবে, তার জন্য আমার বাড়ি চলো। নবী মুসা হাঁটতে লাগলেন, মেয়েটি আগে আগে আর মুসা নবী পাশে পাশে। 20 পা যাওয়া হলো না, তৎক্ষণাৎ মুসা নবী মেয়েটিকে খাড়া করে দিয়ে বলছে, এই মেয়ে দাঁড়াও, আমরা নবীর জাত,
মেয়ে আগে আগে হাঁটবে, তার পা খোলা যাবে, তার শরীরের কিছু অংশ দেখা যাবে, আর আমি এইভাবে তোমার মতো একটা নারীর দিকে তাকাবো, এটা হবে না। তুমি পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটবো, কোন নারীর উপরে যেন আমার চেহারা না যায়। যখন কোনো রাস্তা বদল করতে হবে তখন ওই জায়গাতে তুমি মুখে হয়তো আওয়াজ করে বলবে ডানে যাও, বামে যাও, আমি সেভাবে চলবো। এই করে নবী মুসা বাড়ি এলেন। কার? এই মেয়েটির বাপের। মেয়েটির বাপের বাড়ি যখন এলেন, সব কথা শুনে বড় মেয়েটি বলছে, বাজান একটা চাকর রেখে নাও না বাড়িতে। কেন চাকর করে? একবার বলছে কাবিউন, ছেলেটা বড় মজবুত, 18 লিটার পানি আটে এমন একটা বালতিকে একাই খিচে নিচ্ছে ইন্দারা থেকে, তার হাতগুলো বাঁকা হয় না। কাজে ছেলেটা বড্ড মজবুত, এমন মজবুত ছেলেরা আমাদের দরকার আছে। আর একবার বলছে আমি, ছেলেটা হলো বড্ড আমানতদার, এর ভেতরে খেয়ানত নাই। কেন খেয়ানত নাই? যখন আমি এই ছেলেটাকে ডেকে নিয়ে বাড়ির দিকে রওনা হই, তখন আমি একটা যুবতী বেটি ছেলে, ইচ্ছা করলে আমার সঙ্গে রাস্তায় ভকর 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 করে কথা বলতে বলতে আসতো, প্রেমের গল্প করতে পারতো, কিন্তু ছেলেটা আমার সঙ্গে কোনো একটাও শব্দ করেনি। এমন পর্যন্ত কি আমার শরীর দেখা যাবে তারই ভয়ে আমাকে আগে আগে চলতে দেয়নি। সে নিজে আগে আগে চলেছে আর আমি পিছে পিছে চলেছি। তাই লোকটার নজরটা কত পাক, লোকটার মনটা কত পাক। এমন একটা আমানতদার ছেলেকে যদি বাড়িতে চাকর রাখা যায় তাহলে আমাদের বড্ড কাজ হবে। বেটির মুখ থেকে চাকরের এই বিদেশি লোক তার গুণগান শোনার পরে মেয়ের বাবা তখন তাকে খাওয়ার খাইয়ে টাইয়ে দেওয়ার পরে সোজা সোজা বাংলাতে বলছে, এই ছেলে তোমার বাড়ি যে কোথায় আমি জানি না, তুমি নিজে বললে ফেরাউনের দেশ থেকে আমি এসেছি মার্ডার করে আমার জান বাঁচাবার জন্য। এমন জায়গায় তুমি এসেছো, এখানে তোমাকে কেউ মারবে না, আমি হলাম তোমার গ্যারান্টার, আমি হলাম তোমার জামিন, আরামের সঙ্গে এখানে থাকো। সেই সাথে 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 প্রস্তাব দিয়ে বলছেন, ইন্নী উরিদু আন উনকিহাকা বিইহদাই ইবনাতাইহাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজিন। আমার মন বলছে, আমার চোখের সামনে দুটো বড় বেটি আছে, সাবালিকা দুটাই, এটা একটা বেটি, এটা একটা বেটি, আমার দুই বেটির ভেতরে কোন একটা বেটিকে তুমি বিয়ে করে নাও, তাহলে বিয়ে তো তুমি করবে, তুমি তো নিঃস্ব, তুমি তো ফকির, তোমার টাকা নাই, কিসের বিনিময়ে বিয়ে করবে? আমার বাড়িতে 8 বছর এক নাগারে ছাগল চড়িয়ে দিবে, বকরি চড়িয়ে দিবে, উট চড়িয়ে দেবে, আর বেতন তুমি হাতে পাবে না। এরই বিনিময়ে আমার বেটি তোমার সঙ্গে বিয়ে লাগিয়ে দেব, তুমি যদি রাজি হও তো বিয়ে লাগিয়ে দে। নবী মুসা বলছে, আল্লাহজি, গাছের তলে খাড়ো হয়ে তোমার কাছে দোয়া করেছিলাম, মার্ডার করে পালিয়ে এসেছি, আল্লাহ একটা ভালো নিরাপদ জায়গা আমাকে দাও, যে জায়গাতে আমি শান্তিতে থাকতে পাই। রব্বুল আলামিন, তুমি আমাকে এমনই নিরাপদ জায়গা দিলে, আর দিয়ে আমি যে দোয়া করলাম যে আমার পেটের জন্য যেন দুটা রুটির ব্যবস্থা হয়ে যায়, তো তুমি আমাকে এমন ভালো জায়গা দিলে, রুটিও পেয়ে গেলাম আর রুটি পাকানে ওয়ালিও পেয়ে গেলাম। রুটিটা কে পাকাবে? পাকানে ওয়ালি, বাড়িওয়ালি, তাও পেয়ে গেলাম, আর রুটির ব্যবস্থা আমার হয়ে গেল। ঘর জামাই হয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বকরি চড়ালেন। এটা কিসের জন্য? মাত্র তার স্ত্রীকে হালাল করার জন্য। মুহরানা স্বরূপ এত লম্বা সময় ধরে কাজ করলেন। একদিনে শোধ হয়েছে মোহরানা? না। কতদিন টাইম লেগেছে? 8 বছর। তোমার বাড়িওয়ালিকে শোধ করো হাল খাতার মতো করে, এবছর 500 টাকা দাও, তারপরের বছর 500 টাকা দাও, তারপরের বছর 500 টাকা দাও। আর নিজের বিবিকে এতটি তুমি উপকার পাবে যার কাছ থেকে, তাকে টাকা দিতে তোমার ঝামেলা কেন লাগে, কষ্ট কেন হয়? আমি মৌলানা হোসেন সালাফির বেটা, আমার যেদিন বিয়ে লেগেছিল তো বড় বড় লোকের বাড়িতে বিয়ে লেগে গেল, তো বিয়ে ছিল ডাক্তারের বেটিকে আমি বিয়ে করতে গেলাম। আমার উচিত তখনকার যুগে ছিল না যে এত বড় লোক বাড়িতে আমি যাই, কিন্তু শ্বশুরটা আমার চেহারা দেখে, আমার বিদ্যাগুলো দেখে বলছে না, মৌলবি জমাই লাগবে। ওর বাড়ি, আমার বাড়িটা কেমন ছিল, চোখেতে শুয়ে ওপর দিকে তাকাতে গেলে ধ্রুবতারা পর্যন্ত দেখা যেত, এরকম আমার বাড়ি ছিল। ওঠা মোঠা কিছু ছিল না, পাকা বাড়ি তো দূরের কথা। 18,000 টাকাতে বিয়ে হলো আমার, সেটা কবেকার কথা বলছি, 1979 সালের কথা। আর 18,000 টাকা আমাকে শোধ করতে হবে বলে আমার জীবনে কোনোদিন ভাবনা লাগেনি। আমি আমার বাড়িওয়ালিকে মোহরানা স্বরূপ 2 বিঘা জমি দিয়েছি,
তারপরেও আবার যখন জমি কেনার টাইম এলো, 68 বিঘা জমি বাড়িওয়ালি বলছে আমার নামে করে দাও, ওর নামে করে দিয়েছি। তারপরে আবার এই 4-5 বছর আগে আবার 46 শতক জমি কিনলাম একটা মাঠে ময়দানে ভাটার আন্ডারে, সেই জমিটা বলছে আমার নামে করে দাও, ওরই নামে করে দিয়েছি। তো যতটি জমি আমি কিনেছি আমার শামসির প্লট গুলো 3-4টা আমার নামে আছে, মাস্টার ভাই চেনেন, আর বাকি চাষের জমি সব দিয়ে আমার বাড়িওয়ালির নামে আছে। কতটুকু আর মোহরানা আছে? ওকে তো 10 বার বিয়ে করা যাবে, এতটুকু মোহরানা দিয়ে দিলাম। তো দিলাম তো বাধা কিসের? বাড়িওয়ালির টাকাটা তোমার বাল বাচ্চার পেছনেই খরচ হবে। অতএব খালি হাতটা বদল হবে, হাঁড়িটা বদল হবে, এখানকার টাকা ওইখানে গেল আর ওইখানকার টাকা এইখানে এলো। তো তাহলে মোহরানা দিতে আমার ভাইদের জানে এত কষ্টটা কেন লাগে? যাও, মোহরানার কথা অনেক শোনা হলো। আমাকে আমার দাদারা বলেছিলেন মিরাজ সম্বন্ধে একটু কথা বলতে হবে। হ্যাঁ, মিরাজের ব্যাপারে 16 মাইলের লোকের যেটা চরিত্র, আমার গ্রাম বিশনপুরের লোকের ওইটাই চরিত্র। বেটিকে জমি দিতে কতটি লোক রাজি আছেন আর কতটি লোক নারাজ আছেন যদি দেখতে চাই তো আপনারা হাইসা মরবেন। বেটিকে জমি দিতে, মিরাজ দিতে এই দেশের লোক কেউ রাজি না। বেটি রাখার কেন জমি নিবে? নয়া ষড়যন্ত্র। যদি ছেলে বিয়ে করার কারণে বলছে পালসার গাড়ি দাও, ওর বেটা বলছে দিয়ে দেন হ্যাঁ বাবু, তাহলে ছেলে যে যৌতুক চেয়েছে ছেলে যে যৌতুক চাইছে 1.5 লাখ টাকা, কি করবি? তো জামাই কি করে, যেটা ছেলে বিয়ে করবে দিল্লিতে লেবারি করে, কি করবি? হে, টাকা না দিলে বিয়ে হবে না, যে দিয়ে নে, হিসাব আমি মিলিয়ে দিব তোকে। কি হিসাব মিলালে? বাপটা ছিল হুঁসে 14 আনা, 1,20,000 টাকা দিয়ে পালসার গাড়ি দিল কোন ছেলেটাকে? যে ছেলেটা দিল্লিতে পাইলিং এর কাজ করে, আর যে ছেলেটার আন্ডারপ্যান্ট কোনোদিন জীবনে টাটা কোম্পানির একটা চাকরি করেনি, যার দাম 70 টাকা, খালি থান মিটার কাপড় কেটে সিলাই করে কোন রকম আন্ডারপ্যান্ট করেছে, সেই ছেলের বিয়ের দিন বাজার হবে কোথায়? তো কালিয়াচকের 3 তলার মার্কেটে। দেখা যায় মনমোহন সিং এর এটা আপনার ভাইগনা, কত হাজার হাজার টাকার সামান দেওয়া হলো, আর 1,20,000 পালসার গাড়ি দেওয়া হলো, আর আবার তাকে যৌতুক দেওয়া হলো 1,20,000 টাকা। তারপরে বিয়ে হয়ে গেল। ওর বড় বেটা বলছে দিয়ে দে, তুই খেপা মানুষ বুঝতে পারিস না হিসাব, তোকে হিসাব বুঝিয়ে দিব। এবার বোনের বিয়ে হয়ে গেছে, বোন ঘর সংসার করে খাচ্ছে। 5-7 বছর পর নিজের বাপকে বুদ্ধি দিয়ে বলছে বাবু 11 বিঘা জমি আছে, 3 বিঘা তোর নামে, আর বাদ বাকি এই জমিখানে 9 বিঘা 3 ভাইয়ের নামে 3 বিঘা করে লিখে দিয়ে দে। আরে তোর যে 2টো বহিন আছে, ওই যে বড় বহিনের বিয়ে দেওয়া কতদিন হলো? বলছে ওর বিয়ে দেওয়া তো 16 বছর হয়ে গেল। তখন ওর পাশে খরচ করেছিলি কত টাকা? ওই যে মোটামুটি 6 লাখ টাকা। তাহলে 16 বছরে 6 লাখ টাকাকে 3 বার গুণ দিয়ে কত? 318 লাখ টাকা হয় কি হয় না? বলছে হ্যাঁ তা তো হয় রে বেটা, যদি ব্যাংকে রাখতাম তো 3 বার ফিক্সড ডিপোজিট হতো, তো তাহলে 6 লক্ষ টাকা 318 লাখ টাকা হয়ে যেত। তাহলে তোর বেটির 3 বিঘা জমি হলো না? হলো না? তো আর কিছু পেয়েছিল হে বাবু আর বিয়েতে? আবার তুই যে তোর কাঠ বাপের কাছ থেকে ঘাট ভেঙে নিয়ে এসেছিস, টাকা দেখিস না? বেটির হিসাব করে দিল কে? তো ভাই। এবার বাপকে বুঝিয়ে দিল জমি কিনে আমার নামে করে দে, 3 বিঘা করে 3 ভাই নিজের নামে করে নিল। আর যে জমিতে খাটটাও হবে না, খাটটাও হবে না যে জমিতে, সেই জমিগুলো 1.5 বিঘা রেখেছে, আর রাখার পরে 3 লাখ টাকা জমা করে দিয়ে ফর্ম ফিল আপ করে আবার বলছে হজে যাচ্ছি, তোমরা সোহান লাগে দোয়া করিও। আমাকে যদি বলে যে হজে যাচ্ছি দোয়া করিও, তো আমি জিন্দাই দোয়া করে দেবো আল্লাহ তোর জাহাজ যেন উড়িয়ে দিয়ে তোকে জাহান্নামে আগুন ধরে দেবে। ওর মতো হারামি জমি মেরে দিয়ে তুই হজে যাবি আর আল্লাহ তোর হজ কবুল করে নিবে। তুই খেপা পেয়েছিস নাকি দুনিয়ার লোকগুলোকে? হ্যাঁ, জমি মারাটা পালি কোথায়? যদি বলে যে না জমি মারবো না, তো বেটাকে যদি তুমি 2 বিঘা জমি দাও, আমি কানুনে ইসলাম বলছি, বাপ বেঁচে থাকা কালে যদি জমি দিতে চাই, তাহলে বেটাকে 2 বিঘা দিতে গেলে বেটিকে 2 বিঘা দাও। তখন সব ছেলেটি বলবে মশলা যাচ্ছে মুলি সাহেব, বেটারা ডবল পাবে, বেটিরা আধা পাবে, তো তুমি সমান করে দিতে বলছো, তুমি মশলা পড়নি ভালো করে। আরে মশলা আমি পড়েছি, বাপ বেঁচে থাকা অবস্থায় যদি মেয়ে ছেলেদেরকে কিছু দেয় তো সমান দিতে হবে, সমান দিতে হবে। এটা দান, এটা দান।
বেটা 1 বিঘা পেতে গেলে বেটি 1 বিঘা পাবে, আর বেটা যদি 10 কাঠা পায় তো বেটি 10 কাঠা পাবে, সব সমান সমান সমান। বা বেটা যদি নেগড়া আমের ভাগ 20টা পায় তো বেটি 10টা নয়, বেটিকে দিতে হবে 10টা বেঁচে থাকা অবস্থায়। আর মরার পরে যেটা হবে সেটা হবে ফারায়েজ। ফারায়েজ যেটা হয় সেটা দেবে ছেলেরা পাবে ডবল আর মেয়েরা পাবে আধা। তোমার কাম তুমি মরে যাও, তোমার মরে যাওয়া কাজ কবরে যাও, বাকিগুলো ফারাইজ করবে কারা? তো দুনিয়ার লোকেরা। এখনকার জামানাতে শতকরা 80টা বাপ নিজের মেয়েকে মিরাজ দিতে চায় না, হয় জমি লিখে দিচ্ছে বেটাদের নামে, আর না হয় বেটাকে কানে ফুং দিয়ে বলছে আমি তো মরে যাব, কিন্তু তোর বহিনের আগে রাজি টাজি করে নিস, দিয়ে তারপরে ছাড়িয়ে নিস। ছাড়িয়েছি কেমন করে? 4 লাখ টাকার জমি 50,000 টাকা দিচ্ছে, জমিটা লিখে নিচ্ছে, নেওয়ার পরে বলছে বুবু তোকে 3 বারে টাকা দেবো। কত দিবে ভাই? 1.5 লাখ টাকা দিব। জমি রেজিস্ট্রি হয়ে গেল 50,000 টাকা দিয়ে, বাকি টাকাটা দিবি না। অনেক করছিস বলা তোকে আমি ভাই লই নাকি? আর বাড়িখানে আসবি, বছরে একবার করে একটা শাড়ি কিনবি, বাপের ঘর দুয়ার গুলা দেখবি, তো তোর জিটা ভালো হবে। যদি পয়সা ছেড়ে টাকা দিস তো তোকে আমি বাড়তে খুব ঠেকাতে দিব না, খবরদার টাকা চাইবে। বলছে তাই দিস। এক রকমের জুলুম চলছে মেয়েদের উপরে, নানান রকমের উৎপীড়ন দিয়ে জুলুম চালানো হচ্ছে। এই ভাইয়েরা এই জুলুম করছে আর বাপেরা এই জুলুম করছে। আমি একটা হাদিস বলে ক্ষান্ত হই। আল্লাহ পাক নবী বলেন মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতি। কোন মানুষ যদি তার ওয়ারিসের মিরাজকে মেরে দেয়, মারি করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই লোকটা যদি জান্নাত পেয়ে যায়, তো জান্নাত পাওয়ার পরে পরে এই মেয়েটা যখনই আওয়াজ তুলে দিবে আল্লাহ রে আমার বাপ আমার জমি মেরে দিয়েছিল, আর যেমনি বিচারে আবার খাড়া হবে তার জান্নাতের ভাগটাকে কেটে নিয়ে আল্লাহ তাআলা বেটিকে দিয়ে দেবেন। আর ওই লোকটা ভদ্রলোক আবার কাঁদতে কাঁদতে আল্লাহ জাহান্নামে চলে যাবে, জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আর ঘুষ করেলেন বাপেরা, বেঁচে থাকতে থাকতে ছেলেকে জমি দিবেন না। যদি বেঁচে থাকা অবস্থাতে ছেলেকে জমি দিয়ে দেন তাহলে আপনি লিখে দেন সাদা কাগজে, আর না হয় লিয়েছেন আমি লিখে দিই, মরবার কালে আপনাকে ময়লা ঘেঁটে নিজের গুদড়ির উপরে, ছালার উপরে আর ক্যাথার উপরে ঝাড়া ফিরা পেশাব করে মরতে হবে। আর যেই ছেলের নামে জমি লিখে দিয়েছেন সেই ছেলে আপনার ঘরে টুকি মারবে না। বর্তমানে আজকাল পেপার যারা পড়েছেন তার আগে বলছি, রায়গঞ্জের হসপিটালে স্ট্রোক হয়ে পড়ে আছে এক হিন্দু, আর তার 2 বেটা। রসাখুয়ার বাজারে বিশাল বড় ব্যবসার মালিক, 2টাই বেটা। বাপের খোঁজ নিতে যাই না, দরকার কি আছে বাপের খোঁজ নেওয়ার? যা নেওয়ার বাপের তো সব নেওয়া হয়ে গেছে। ও মরে যাবে, খবর দিবে, তখন আমরা কোনো এক সংগঠনকে বলবো 12,000 টাকা বিল আমরা দিয়ে দিচ্ছি, আমার বাপের ঘরে পুড়িয়ে দিই। তোকে পুড়াইবে তোর বেটারা, তোকে চুন হাগাবে বিছানে, যখন পিসাব করবে বিছানে আর শুয়ে শুয়ে ডাকবি বেটারে, তো বেটা ওদিকে যাবে আমি এখন বাজার গেল, দরকার আছে আমি যেতে পারবো না। তোর বহুকে কয়ে দিচ্ছি যা করার করে। বহু যদি যাচ্ছে ঘরের দুয়ারে এমনি বেড়া 7 খান কাপড় দেওয়া, শ্বশুর ওখান থেকে কাপড় খান কাপড় খানে বদল করে যেত বাবা। তোর বেটা হাত দিতে পারেনি তো তোর বৌমা কি করে হাত দিতে পারবে? আর ছোট ছেলের মুখ ঘাঁটা যাবে, মা পায়খানা ঘাঁটা যাবে, কিন্তু 70 বছরের বুড়ার মুখ